গত 17 আগস্ট পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে গিয়েছিলাম, কথা বলেছি সেখানে। এই 17 আগস্ট এই ডেট করা হয়েছিল, 5 আগস্ট হবে এমন চিন্তা আমাদের মাথায় ছিল না। 13 জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কথা বলেছিলাম 17 আগস্ট কেন, 15 আগস্ট কার শোক দিবস, কি কথা কি বুঝতেছেন আপনারা? 15 আগস্ট। এখন 15 আগস্টে এর আগে যদি 14 আগস্ট শাহাদাত বরণ করেছেন আমাদের আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না। এই জন্য আমরা ভাবলাম এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি এদের বদনজর, কি নজর, পেট যদি হজম না হয় তখন কি 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 কয়, বদহজম। তো ওদের বদনজর থেকে বাঁচার জন্য আমরা 14 তারিখের পরিবর্তে 17 তারিখে নিয়ে গেলাম। সেই 17 আগস্টে সেখানে গিয়েছিলাম, কথা বললাম। কই সেই পারের হাটের সেই সাক্ষীগুলো, বরঞ্চ সেখানে একজন এসেছিল, কি নাম, সুখরঞ্জন বাড়ি। একসঙ্গে বসে প্রায় 2 ঘন্টা কথা বললাম। এই সুখরঞ্জন বাড়ির ঈমান না থাকতে পারে, সুখরঞ্জন বাড়ির ঈমান হয়তো কালেমাটা পড়ে নাই, কিন্তু বহু আলেম ওলামার চাইতে তার চরিত্র ভালো। সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কলকাতার দমদম কারাগারে তাকে পিঠ মোড়া দিয়ে পিছনে 2 হাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো। বলা হতো তুই একটা রায় দিবি, নচেত তোকে দুনিয়া থেকে বিদায় করব, তুই সাক্ষী দিবি। কিন্তু সেই হিন্দু কি নাম, সুখরঞ্জন বালি, সে বলল না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। সে অনড় ছিল, তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। আহারে, সে যদি খিয়ারকুম ফিল জাহেলিয়া খিয়ারকুম ফিল ইসলাম, আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই, আপনি কালেমা পড়েন। দেখি যে মুস্কি মুস্কি হাসে, দোয়া করেন, হয়তো কালেমা পড়তেও পারে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি ওর পিছনে, আমরা লেগে আছি, আমরা কাজ করছি। এখন আমরা 2-1টা করে আওয়ামী লীগ ধরবো আর কালেমা পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না। মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয়, এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল। এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে? আমরা আলেম, আমরা বক্তা, আমাদের নামটা আগে, আর এমপি স্থানীয় আতি পাতি আছে না, ওদের নামটা একটু পড়ে আমাদের নামটা কেন আগে দেওয়া হলো? এইটাকে অপরাধ মনে করে মাহফিলে 144 জারি করেছে ওরা। এত বড় জালিম নিকটবর্তী ইতিহাসে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না। ওয়াজের নামে রাজনীতি আমরা করি না, ওরা করেছে। মাহফিলে হাজার হাজার লোক আসে, আর ওরা 500 টাকা পিস দিয়াও ওদের জনসভায় মানুষ হাজির করতে পারে না, লোক পায় না। তো এখন মঞ্চে, এখন মাহফিলে এসে যদি 2-1টা কথা বলতে পারি, তাহলে এটাই আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। আবার থানায় ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত মাহফিল বাস্তবায়ন হতো না, ঠিক কিনা বলেন? এই চিত্রগুলো তারা চিত্রায়িত করেছে, প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তারা প্রবেশ করিয়েছে। অতএব উচিত তাদের কালেমা পড়ে আবার নতুন মুসলমান হওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইরা,